হচ্ছে ঐক্যবদ্ধ বায়াত। বায়াত নিল তারা আল্লাহ রাসূলের হাতে যে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান, যদি আসলেই ওসমানকে হত্যা করা হয়ে থাকে, ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া আমরা এখান থেকে এক পাও নড়ব না। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময়ে বাবলা গাছের নিচে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1399 জন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে যখন বায়াত নিচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন, জাবির বিন আব্দুল্লাহ থেকে হাদিস, আল্লাহ রাসূল হাতে হাত রাখার পরে আল্লাহ নবী বললেন, আনতুম খায়রু আহলিল আরদ, ও আমার সাহাবারা জেনে রাখো, তোমরা যারা আজকে আমার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, এই জমিনের উপরে আসমানের নিচে তোমাদের চাইতে শ্রেষ্ঠ আর কোন মানুষ নাই। সুবহানাল্লাহ। তোমরা যে বায়াত পেয়েছো, সারা পৃথিবীর সব মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিলের চল্লিশ তখন দিয়েছেন 30 কথা তো কই আর 5 মিনিট শেষ করি। কথার মধ্যে দিয়ে আগে গেছে কি কইতাম, এবার কমিতারি কই হাদিস একটা বলে আমি শেষ করে দেব। এরপরে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, লা ইয়াদখুলুন নার আহাদুম মিম্মান বায়াআ তাহতা আশ-শাজার, এই 1399 জন সাহাবীর মধ্যে যারা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে ইসলাম কায়েমের জন্য, ওসমান হত্যার প্রতিশোধ নিবে, আল্লাহর রাসূল বলছে এরা কখনো পশ্চিম কালেও আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে না, আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কায়েমের জন্য আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে, অঙ্গীকার নিতে হবে যে আমরা ইসলামের পক্ষে থাকবো, এই নিয়ম। মুআয বিন জাবাল থেকে একটা হাদিস বলে আমি আমার আলোচনা এখানে ইতি টানবো। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের রাবী মুআয আল্লাহ রাসূলের অসাধারণ সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুআয, আল্লাহ রাসূল মুআযকে ডেকে বললেন, ও মুআয, ইন্নাল কিতাব ওয়াস সুলতানা সায়াফতারিকান, অচিরেই এমন একটা সময় আসবে আল্লাহর কিতাব আর শাসন ব্যবস্থা আলাদা হয়ে যাবে। শাসন ব্যবস্থা যে জায়গায় থাকবে আল্লাহর কিতাব দিয়ে শাসন হবে না, বিচার হবে না, রাষ্ট্র চলবে না। বাংলাদেশ চলে? কথা কয় না। আল্লাহর কিতাব দিয়ে বাংলাদেশ চলে? অচিরেই পৃথিবীতে এমন সময় আসবে শাসন ব্যবস্থা আর আল্লাহর কিতাব আলাদা হয়ে যাবে। আল্লাহ নবী মুআযকে বলেন, ও মুআয, ফালা তুফারিকিল কিতাব, যখন কিতাব থাকবে একদিকে, রাষ্ট্র ব্যবস্থা থাকবে একদিকে, নেতারা থাকবে একদিকে, আর আল্লাহর দ্বীন কায়েমকারীরা থাকবে একদিকে, কিতাব থাকবে একদিকে, রাষ্ট্র ব্যবস্থা থাকবে আরেকদিকে, ও মুআয, ফালা তুফারিকিল কিতাব, তখন কিতাব থেকে আলাদা হয়ে যে, কথা বলেন, কিতাব থেকে আলাদা হয়ে আল্লাহর কিতাবের সাথে থাকো, আল্লাহর কিতাবের সাথে থাকো। আল্লাহর কিতাবের সাথে থাকলে বরকত আর বাঁচাইয়া দিবেন কে? কথা বলেন, বাঁচাইয়া দিবেন কে? আর শাসক আর কিতাব যখন আলাদা হয়ে যাবে, শাসকরা শাসন করবে নিজের মন মতো। কিসের মতো? শাসন করবে নিজের মন মতো, দেশ চালাবে নিজের মন মতো। তুমি যদি তখন ওই শাসকদের আনুগত্য করাই না, তাকুম আদাল্লুকুম, যদি শাসকদের আনুগত্য করো, শাসকদের আনুগত্যের কারণে তুমি গুমরা হয়ে যাবে, আল্লাহর কিতাবের শাসন আলাদা হয়ে যাবে। এটা বাংলাদেশে হচ্ছে, এবং সামনে আরো কঠোর আকারে হবে। এটার ইঙ্গিত হচ্ছে নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক, কথা কয় না। কিছুদিন আগে একজন নেতা বলছে না কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক, কথা কয় না, কইছেনি? তার মানে বোঝা গেল এরা যদি ক্ষমতায় আসে কখনো রাষ্ট্রের বিচার ব্যবস্থায় কোরআনকে আসতে দেবে না। যেই নেতা এই কথা বলেছে, আমি স্পষ্ট বলতে চাই, ওই লোকটা বেঈমান হয়ে গেছে। কারণ যে বলে আল্লাহর কোরআনে রাজনীতি নাই,
সে আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনে নাই। আর যে আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনে না, সে কখনো মুসলমান হতে। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি এই কোরআনে কোনো কিছু বাদ রাখি নাই। কোরআনে রাজনীতি নাই। কোরআনে যদি রাজনীতি না থাকতো, রাসূলুল্লাহ মদিনা রাষ্ট্র 10 বছর কি দিয়ে চালাইছেন? তোমার বাপের মাথা দিয়া। তো হুজুররা কিন্তু রাজনীতি করে, তুই কীর্তি করো। হুজুররা রাজনীতি করে, আল্লাহ রাজনীতি করে, আল্লাহর কিতাবকে শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে কিতাব অনুযায়ী দেশ শাসন করার জন্য আছে। সুতরাং আল্লাহ বলছেন অচিরেই শাসন ব্যবস্থার কিতাব আলাদা হয়ে যাবে। আমরা কি কিতাবের পক্ষে থাকবো না ওই নেতাদের পক্ষে থাকবো? জোরে বলেন, কিতাবের পক্ষে থাকবো না নেতার পক্ষে থাকবো? কারা কারা কিতাবের পক্ষে থাকতে হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি ওই নেতাদের দ্বারা কোরআন ছাড়া রাজনীতি করতে যায়, তাদের আনুগত্য করো, তাহলে কাদ আদাল্লুকুম, আদাল্লুকুম, তোমরা গোমরাহ হয়ে যাবে। আর ওয়াইন আসাইতুমুহুম কতালুহুম, আর যদি তুমি তাদের আনুগত্য না করে তাদের বিপক্ষে কথা বলো, তাহলে তোমাকে কতল করা হবে, হত্যা করা হবে, ফাঁসির রশিতে ঝুলানো হবে। মুআজ বলল, কাইফা নাস্তাউকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এমন অবস্থায় যখন শাসন ব্যবস্থার কিতাবের পক্ষে থাকবো তখন জান থাকবে না, আর যখন নেতাদের পক্ষে থাকবো তখন ঈমান থাকবে না। এই অবস্থায় আমরা কি করব? কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও মুআজ, তখন ওই কাজটা করবা যেই কাজটা করেছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা। মান আনসারি ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারা কারা আল্লাহর দ্বীনকে সাহায্য করতে রাজি আছো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হাওয়ারিরা বলল, নাহানু আনসারুল্লাহ, আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করতে রাজি আছি। তোমরা জীবন চলে যাবে, তারপরেও কিতাবের বিপরীতে যাওয়ার কোনো সুযোগ, কিতাবের পক্ষেই থাকতে হবে। নুশিরু মিল মানশাব, আল্লাহর নবী বলছেন, কিতাবের পক্ষে থাকলে তোমাদের পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। তোমাদের জন্য করাত আনা হবে, করাত দিয়ে তোমাদেরকে চিরে 2 টুকরা করে ফেলে দেওয়া হবে। তবে এই মৃত্যু কোনো মৃত্যু নয়, এই মৃত্যু শাহাদাতের সুধা, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাউতু ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করতে করতে মরে যাইবা, খায়রুম মিন হায়াতিন মাসিয়াতিল্লাহ। আল্লাহর আনুগত্য করে মরে যাইও, কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়াতে বেঁচে থাকিও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশে ইসলাম পন্থীদেরকে সমর্থন দিয়ে আল্লাহর কিতাবের শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাওলানা জসিমউদ্দিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এশার আজান হবে। এশার আজানের 7:45 এশার জামাত হবে। আপনারা সবাই উজু করে আসেন, এখনই আজান হবে। হাফেজ মেহরাজ হোসেন এখন আজান দিবেন। হাফেজ মেহরাজ হোসেন। ভিডিও করে দিই। আচ্ছা, ইয়া হুজুরের ফেজের আমি সালে শেয়ার মারি দিবা। আমি এসে আর টেনশন আছে, এটা শেয়ার লাই জামালা ফলো করব ব্যাংক। শুধু এটাতে আছে, এটাতে আছে, ওটাতে নেই। এটা দেই। আল্লাহ